দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি রায়হান এবং রওনাফের স্কুলে। রায়হান এবং রওনাফের স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমিও সকাল সকাল চলে আসলাম রায়হান এবং রওনাফকে নিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন, রওনাফ অলরেডি লাইনে দাঁড়িয়ে গেছে, রাইও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে এবং কত সুন্দর করে তারা নাম দিয়েছে। রওনাফের গ্রুপের নাম হচ্ছে তাকদুম, ধূমকেতু, অগ্নিবীণা, অনেক অনেক নাম আছে। আগে আমরা ক খ ঘ শাখা দিত, তো এই স্কুল একটু আলাদা করেছে, তারা একটু অন্যরকম নাম দিয়েছে। আর যদি দেখাই তাহলে স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে, স্কুলের মাঠে আর কি। তো সবাই যথারীতি লাইনে দাঁড়িয়েছে, কারণ এখন জাতীয় সঙ্গীত হবে, পতাকা উত্তোলন। এরপরেই আমার ছোট ছেলের 200 মিটার দৌড়। তো যাই হোক, সেটা আমরা পরে দেখব। জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত, এখনই জাতীয় সঙ্গীত শুরু হবে, তারপরে খেলা। জাতীয় সঙ্গীত শেষের পরেই তাকদুম দলের 200 মিটার দৌড়। সবাই মাঠে চলে এসেছে, সবাই প্রস্তুতি নিচ্ছে দৌড়ের জন্য। আপনি যদি আপনাদের সবাইকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন রওনাফকে, ও প্রস্তুতি নিচ্ছে। তো আমার ছেলের জন্য আমি খুব আশাবাদী, যেহেতু বাড়িতে অনেক প্র্যাকটিস করেছে, সে বলতেছে বাবা আমি পারবো। তো যাই হোক, সবাই দৌড়ের জন্য প্রস্তুত, এখনই দৌড় শুরু হবে। এখানে 200 মিটার দৌড়, এইখানে একটা করে আলু রাখা আছে, এই আলু নিয়ে আবার জায়গা মতো যেতে হবে, তাহলে 200 মিটার দৌড় হবে। তো দৌড় শুরু হয়ে গেল। তো আমার ছেলেটা আসলে সোজা না গিয়ে সে বেকাতারা যাচ্ছে। তো আমি বলতেছি তুমি ওদিকে যাচ্ছ কেন, ওদিকে যাচ্ছ কেন। যাই হোক, সে আসলে সবার শেষে, পরে দেখলাম যে না, সে আসলে সবার শেষে না, তার পিছনে একজন ছিল। তো আমি খুবই হতাশ হয়ে গেলাম, সেও আসলে খুব হতাশ হয়েছে, এবং সবাইকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেটা নির্ধারণ চলছে। তো আমি দেখতে পেলাম আমার ছেলেটা আসলে খুব মন খারাপ করেছে। তো একজন ম্যাডাম চলে আসলো, সে রওনাফকে একটু বোঝানোর জন্য যে বাবা কিছুই হয়নি, তুমি আগামীতে খুব ভালো করবে। তো তাকে খুব ভালো বুঝিয়ে শুনিয়ে তাকে হাতে ধরে তাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে খুব মন খারাপ করে চলে যাচ্ছিল। সে একবারের জন্য পিছনে তাকায়নি। আসলে সে কি কান্না করেছিল কি না সেটা আমি আর দেখিতে পাইলাম না।